ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সাথে একটু ব্লগ করার মতো সময় পেয়েছি। অ্যাকচুয়ালি আমার যে বেবি, সে এখন হয়ে গেছে 3.5 মাসের ওপরে, যার জন্য একটু বড় হয়ে গেছে। আর ওর সব কিছুই এখন একটু একটু করে চেঞ্জ হয়েছে। আগে যেরকম ছোটবেলায় ও ঘুমোতো কম, কোলে থাকতো বেশি, আর 5 মিনিট ঘুমাক বা 10 মিনিট ঘুমাক, ওকে ঘুম থেকে উঠেছে মানে ওকে ফার্স্টে খেতে হতো, তারপর তো কান্নাকাটি তো এইসব আছেই। তো সেইটাই জিনিসগুলো এখন একদমই কমে গেছে। ও এখন একটু ইন্টারভাল দিয়ে খাওয়া দাওয়াটা করে, যার জন্য আমি একটু নিজের জন্য সময় পাই। আর এমনিও ও এখন কান্নাকাটি করে না বলেই চলে। তো এই জন্য আমি আজকে ভেবেছি একটুখানি ব্লগটা একটু করি। অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছে, কিন্তু ঠিকভাবে সময় পাচ্ছিলাম না বলে আর হয়ে উঠছিল না। তো এখন আমি এভাবেই ব্লগটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার বেবি এখন একটু নিজের মনে খেলাধুলা করছে। ওকে খাওয়া দাওয়া করানো সব কিছু হয়ে গেছে, স্নান টান করানো সব হয়ে গেছে। আজকে তো প্রচণ্ডই সানি ওয়েদার, যার জন্য আমি আজকে ওকে স্নান টান সব করিয়ে দিয়েছি। আর ও ঘুমিয়েও নিয়েছে। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আবার নিজের মনে খেলাধুলা করছে। ওর এখন কান্নাকাটি একদমই নেই, একদম গুড বয় হয়ে গেছে আমার মাম্মা, তাই না? এই এই একটুখানি দুধ বেরিয়ে গেল, ব্যাস ওটা একটু পরিষ্কার করে টরে দিয়েছি। এখন ওর নিজের মনেই খেলবে। আমি একটু আমার রুমের কিছু জিনিস পরিষ্কার করব বলেই ভেবেছি। তো ঠিক আছে, দেখো কি করছে। আর এরকম সারাক্ষণ খেলাধুলা করলে না আমার নিজেরও খুব ভাল লাগে। এতে ওর প্রচুর এক্সারসাইজ হয়ে যায়, আর নিজেরই খিদে পেয়ে যায়। তারপরে ওকে আমি আবার খাইয়ে দিই, আবার নিজের মনে খেলাধুলা করে। আপাতত এখন কোনো ঝামেলাই নেই। বেবি হয়ে যাওয়ার পর থেকে আমার এখন সবচেয়ে বেশি মেস থাকে এই খাটটায়, কারণ সব কিছু জিনিসই আমি সুবিধার জন্য খাটেতেই নিয়ে রাখি। আর তারপরে সব ওখানেই দেখি জড়ো হতে থাকে। তো আজকে সবার প্রথমে এই খাটটাই আমি আগে পরিষ্কার করব। গোটা ঘরটাই আমার এখন বেশিরভাগটাই মেসিই থাকে। যতটুকু আমি করতে পারলাম, না হলে ওরকমই থাকে। আর আজকে আমি শুরু করছি ঘাটের কর্নারটা দিয়ে। তারপরে আরও কিছু কিছু জায়গা আছে যে ওগুলো আজকে আমি ক্লিন করব বলে ভেবে রেখেছি। অনলাইনে আমি অনেক কিছু জিনিসই নিয়েছি, তার মধ্যে এটা অন্যতম। এটা টিনটিনের হচ্ছে একটা গ্রুমিং কিট, যার মধ্যে আছে টিজার, নেল ফাইলার, আর সিজার, আর একটা হচ্ছে নেল কাটার। তো প্রত্যেকটা জিনিসই এত ভালো আর এত অর্গানাইজভাবে দিয়েছে, আমার খুবই সুবিধা হয়েছে। আর বাচ্চাদের নেল কাটতে গেলে তো খুবই ভয় লাগে, যার জন্য কি দিয়ে কাটবো কীভাবে কাটবো বোঝাই যায় না। কিন্তু এটা আমার হাতে পাওয়ার পর থেকে আমার বেবি যখন মানে জন্মেছে, নিউবর্ন বেবি যখন, তখন থেকে আমি ওর আরামসে নেল ফাইল করতে পারি, নেল কাটিং করতে পারি, কোনো অসুবিধা হয় না। শুধু ঘুমিয়ে থাকলেই হলো, আর খুব সুন্দরভাবে নেলগুলো কাটা যায়। ওতে কোনো ওর ব্যথাও হয় না, কোনো অসুবিধাও হয় না। ওদের নেলগুলো এতই ছোট থাকে, একটু অসুবিধা হয় দেখতে, কিন্তু ওই সিজার দিয়ে, নেল কাটার দিয়ে এত ভালো কাটা যায়। খুবই আমার একটা ইউজফুল প্রোডাক্ট বলে মনে হয়েছে। এটার অনেকগুলো কালার পাওয়া যায়, আমি এই পিঙ্ক কালারটা নিয়েছি। আর এটা আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনারা অ্যামাজনে দেখতে পারেন। এই যে আমার ঘন্টু বাবা এরই মধ্যে ঘুম থেকে উঠে গেল। খুব জোর হয়তো 10 থেকে 15 মিনিট ঘুমিয়েছে, ওর মধ্যে ওর ঘুম হয়ে গেছে। যেহেতু আমি ওর দিকে তাকিয়ে কথা বলছি, অমনি ওর মুখে হাসি চলে এসছে। তাই তো মাম্মা? মাম্মা, ঘুমটা ভালো হয়েছে? তুমি যে 10 মিনিট ঘুমোইছো, ঘুমটা তোমার ভালো হয়েছে? হ্যাঁ মাম্মা, হয়েছে? ভালো হয়েছে? ব্যাস, এখন ও চুপচাপ দেখছে যে আমি কি করছি। আর হচ্ছে এইখানে এই জায়গাটা খুবই খারাপ অবস্থা, এটাকেও একটু গুছাতে হবে, যা পরিষ্কার করার আছে। এখানে কিছুই ফেলার নেই, বাট তবুও খুব মেসি হয়ে আছে, জায়গাটা গুছিয়ে রাখতে হবে।
সেলফ কর্নারও পরিষ্কার। এটা তো হচ্ছে আমার ঘন্টুর জিনিসপত্রগুলো রাখা হয়, সেটাও আপাতত ঠিকঠাকই আছে। এই জায়গাটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে। এই বাটলগুলো এখানেই থাকে, পুরো ক্লিন। আর এইদিকে হচ্ছে এই জায়গাটা, পুরো রুমটা এখন বেশ গোছানো লাগছে। আর আজকে আমাদের এই ফ্যানটাও পরিষ্কার করা হয়েছে, পুরো একদম যেন মনে হচ্ছে নতুন কিনে নিয়ে এসেছি, খুব সুন্দর লাগছে। আজকে আমাদের সর্ষে দিয়ে মাছ রান্না হবে, তো পাটাতে বা শিলে বাটা হচ্ছে। এইসব ব্যবহারটা এখন উঠেই গেছে, এখন সব বাড়িতেই এখন শুধুমাত্র মিক্সার গ্রাইন্ডারই ইউজ করা হয়। কিছু জিনিস টিনটিনের সকালবেলাতেই কেচে মেলে দেওয়া হয়েছিল, তো সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখন গুটিয়ে রাখতে হবে। গঞ্জু বাবা মানে তা গঞ্জু বাবা নাকি? এটা ছোট গঞ্জু। এ গতি দিকে একটু দেখো, ও গঞ্জুর দিকে একটু দেখো। এটা গঞ্জু, গঞ্জু। এটা না, হাত খেতে হবে না, হাত খেতে হবে না, হাত খেতে হবে না, শুধু হাত খাওয়া, শুধু হাত খাওয়া না, শুধু হাত খাওয়া হয়। আমাকে শুধু হাত খায় বাবু, আমাকে শুধু হাত খায়, খেতে নেই, হাত খেতে নেই, হাতটা খেতে নেই, খেতে নেই। পেশি ভরা খেতে হয়, পেশি ভরা। গন্ডু গন্ডু, জুটু জুটু। ও মাম্মা, ও মাম্মা, মাম্মা রে, এত খুশি কেন? ভাত খেতে দিইনি বলে খুশি? হ্যাঁ, কেন এত খুশি? কেন কেন কেন? গন্ডু গন্ডু বাবা, চোখ দিয়ে জল চলে এলো গো। কেন? আস্তে আস্তে চোখ দিয়ে জল চলে আসছে। Awa ye, oye ya. Awa ye. Awa ye. Awa. Awa ye, awa ye. Awa ye, awa ye. Awa ye. Awa ye. Oye ya. Awa ye. Oye ya. Awa ye, oye o. Awa ye o. Awa ye. Oye ya. Awa. Awa ye, awa ye. Awa ye, oye o. Oye o. Oye ya. Awa. Awa ye o. Awa ye o. Awa ye, oye ya. Awa. Awa ye.